আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রশ্ন নীতিমালা বলে দিই, যদিও হয়তো আশা করি ভালোই প্রশ্ন করবেন। এমন প্রশ্ন করতে হবে যেটার মানুষের প্রয়োজন, আকীদার বিষয়ে, না হইলে ইবাদত বন্দেগীর বিষয়, না হয় আখলাক চরিত্রের বিষয়, বা আজকের বিষয়ের সাথে সম্পর্কিত সবচেয়ে বেস্ট। এমন কোনো প্রশ্ন করবেন না কোনো ব্যক্তি সম্পর্কে, কোনো দেশ সম্পর্কে, আর রাজনীতি সম্পর্কে, অমুক তুমুক এসব ফালতু প্রশ্ন করে আমাদের লাভ নেই, আমরা কিছু করতে পারবো না, যা করতে পারবো সেগুলো জিজ্ঞেস করেন। জি, জাযাকুমুল্লাহ খাইর। আপনি তর্জমা পড়া হুজুর। অনেকে বলেন না আমি হাদিসের তর্জমা করছি, না, তর্জমার ইটা বুঝতে হবে, মুদ্রা কথাটা বুঝতে হবে যে কি বলতে চেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রসঙ্গটা কি। কাফা বিল মারই কাযিবান, উনি যেটা বাংলা বললেন, আরবিতে হাদিসটা বলে দিই। কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, একজন মানুষের জন্য মিথ্যাবাদী হওয়ার জন্য এতটাই যথেষ্ট, যা শুনলো তাই বয়ান করে দিল। তাহলে এই যে শুনলেন আর গিয়ে রুমে বয়ান করবেন, স্ত্রীকে বলছেন আমি এই কথাগুলি শুনে আসলাম, তাহলে এটা আপনি মিথ্যাবাদী হয়ে গেলেন নাকি? এইটা প্রসঙ্গ নয়, প্রসঙ্গ হচ্ছে গুজব, হ্যাঁ, রিউমার, গুজব। একটা কথা শুনলেন যে আরে অমুক দেশে এইটা খুলেছে, মদের বার খুলেছে, অমুক দেশে এই মন্দির করেছে, শুধু শুনে আপনি দেখলেন না, দেখলে আলাদা কথা, দেখাও নাই, শোনাও নাই, কিছু নাই। সৌদি আরবে মক্কা মদিনায় সিনেমা হল খুলেছে, শুনছেন না? শুনছেন না? হ্যাঁ, সৌদি আরবে এখন মদের দোকান খুলছে, আউযুবিল্লাহ। তো এইগুলো কথা শুনে বললে আপনি মিথ্যুক। যখন দেখে নেবেন তখন সেটা ভিন্ন কথা, যে বলাতে ফায়দা থাকলে, গঠনমূলক কিছু থাকলে বলবেন, আর নইলে বলবেন না। বলে যদি আরো ফাসাদ হয়, আপনারও ক্ষতি আর অন্যের ক্ষতি, তাহলে তো লাভ নাই। বলারও একটা আছে, সব কথা সব জায়গায় বলা যায় না, এই কথাগুলো জানেন তো মুরব্বীদের থেকে শুনে, আর লাভও নেই। অনেক কথা দেখেন, বাপ মা আপনার স্ত্রীর উপরে জুলুম করছে, কিন্তু আপনি বলতে পারছেন না, কারণ বললে এমন ঝামেলা বেঁধে যাবে পরিবারে যে আর বাস করে উচ্ছেদ করে দিও আপনাকে, তো বলবেন? হ্যাঁ, মার খেয়েও চুপ থাকছেন। তাহলে এই কথাটা যখন একটা ক্ষুদ্র পরিবারে আপনি বরদাস্ত করতে পারছেন না, আপনাকে রাষ্ট্রীয় ক্ষেত্রে এগুলো সব কথা চিন্তা করতে হবে না। তো রিউমার ছড়ানো মানে গুজব, গুজবে কান দেবেন না, আর শুনলে বয়ান করবেন, আরে জানো অমুক আলেম এই কাজ করেছে, আচ্ছা এই ব্যাপারটা গেলাম, দেশে এই হচ্ছে, অমুক হচ্ছে, তুমুক হচ্ছে, বাদ দেন। অমুক আলেম জানো আরে ধরা খেয়েছে, নারী ফিতনায় লিপ্ত হয়েছে, শোনার পরই বয়ান করে দিলেন একবার সোশ্যাল মিডিয়া ছেড়ে, জায়েজ? মিথ্যুক আপনি। আপনি দেখেছেন? আর যে বয়ান করেছে চারজন সাক্ষী, একজন দুজন তিনজন থাকলেও দৌড়া খেতে হবে, কোড়া খেতে হবে, চারজন সাক্ষী থাকতে হবে, বুঝা গেছে না? আরে অমুক এই যে আছেন না, আলেম আছেন না, উনি আত্মসাৎ করেছেন মসজিদ মাদ্রাসার টাকা, বলা জায়েজ নয়। আপনি শুনে শুনে যতক্ষণ পর্যন্ত আপনি জানেন, তদন্ত করেছেন, অডিট করেছেন, এটা কি করে আপনি বলছেন? এইরকম বহু ক্ষেত্র রয়েছে, এইরকম ক্ষেত্রগুলিতে এই হাদিস। জি, জ্ঞান অর্জন করার যে ব্যাপারটা, এখন আমরা সাধারণ মানুষ হিসাবে জ্ঞান কিভাবে অর্জন করব, কোথা থেকে শুরু করবো, যদি কিছু গাইডলাইন আমাদের। জ্ঞান অর্জনের প্রত্যেক বয়সের জন্য ভিন্ন ভিন্ন অবস্থা। যারা কচি কাঁচা রয়েছেন তাদেরকে আপনি ইসলামিক প্রতিষ্ঠান, এমন ইসলামিক প্রতিষ্ঠান যেখানে সহি আকীদা, সহি মতাদর্শ, মানহাজ এবং সহি শুদ্ধ ইবাদত বন্দেগী শেখানো হয়, আখলাক চরিত্র ভালো শেখানো, সেখানে পড়াবেন। যারা ছাত্র বয়সে যারা আছেন, যারা ছাত্র বয়স থেকে কর্মজগতে চলে এসছেন, তারা সরাসরি ভালো কোনো শেখের দার্স হচ্ছে, হ্যাঁ, যদি সরাসরি হয় সবচেয়ে ভালো, তার কাছে গিয়ে শিখলেন আপনি হাতে নাতে। আর যদি সরাসরি না হয়, তাহলে আজকাল অনলাইন জগতে শেখার অনেক সুযোগ আছে। এমন কোনো বিষয় নেই আপনি ইউটিউবে সার্চ দিলে পাবেন না কোরআন সুন্নাহর বড় বড় আলেমদের বিষয় পাবেন। আমরা পাচ্ছি, আরবদের কোনো সার্চ দিলে আজকাল মানুষ লাইব্রেরি, আমি নিজের কথা বলছি, আর আপনার 2005, 7, 8 পর্যন্ত মাকতাবা শামেলা আসেনি, ইন্টারনেট তো তখন আসেনি, তো তখন লাইব্রেরিতে একটা বক্তব্য, সপ্তাহে একটা বক্তব্য বিষয়ভিত্তিক তৈরি করার জন্য 4 দিন 5 দিন লাইব্রেরিতে তন্ন তন্ন করে আয়াত হাদিস রেফারেন্স আর কোনটা হাদিস এখানে কালেক্ট করব, কি করব, এই করতাম।
আর এখন একটা সার্চ দিলে একটা শব্দ লিখে শুধু এই টপিক, ধরেন এলমের ভূমিকা, জ্ঞান চর্চার ভূমিকা, চলে আসবে। হ্যাঁ, ব্যভিচারের অপরাধ, অমুকের অপরাধ, শিরকের অপরাধ, শিরকের ভয়াবহতা চলে আসে। কথা বলছেন? একে আজকাল বলা হচ্ছে শেখ গুগল। শেখ গুগল বুঝলেন তো? হ্যাঁ, কিন্তু শুধু শেখ গুগল থেকে যদি কোনো আলেম আমরা নিই তাহলে ও আলেম নাই। ওকে কোরআন হাদিসের জ্ঞান থাকার পরে হেল্প নিতে পারে। তো আপনারা ইউটিউবে বড় বড় আলেমদের বক্তব্য পাবেন, প্রত্যেক ভাষায় আছে। যে যে ভাষাভাষী যে ভাষা বুঝেন সেই ভাষাতে আপনি দিন চর্চা করবেন। এই বয়সে এসে আপনি প্রতিদিন আপনার একটা রুটিন করেন যে আমি কাজকর্ম এই দুনিয়া সেরে আমি প্রতিদিন 1 ঘন্টা অথবা 2 ঘন্টা যে কোনো সময় হোক না কেন একটা সময় ফিক্স করে নেন, আমি ভালো আলেমের একটা বিষয়ভিত্তিক আলোচনা শুনবো, অথবা একটা তফসির শুনবো, একটা সূরা তফসির শুনবো, হ্যাঁ, একটা হাদিসের ব্যাখ্যা শুনবো। এই যে কোনো কিতাব থেকে আমি দার্স নেব, করতে পারেন, খুব সহজ বিষয়। এইভাবে অনেকে যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে, যথেষ্ট জ্ঞানী হয়ে গেছে। তো সোশ্যাল মিডিয়া আল্লাহর বড় নিয়ামত, যদি এটা নিয়ামতে লাগায়, আর যদি গুনহার কাজে লাগায় তো আল্লাহর আযাবের কারণ। কথা বুঝতে পেরেছেন? অস্ত্রের মতো, অস্ত্র দিয়ে কেউ মানুষ খুন করছে, আর অস্ত্র দিয়ে কেউ সংসারের কাজ করছে, হ্যাঁ, কিচেনের কাজ করছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হলো ব্যবসা সংক্রান্ত। হ্যাঁ, ব্যবসা সংক্রান্ত। ব্যবসা। বর্তমান সময়ে যে আমাদের দেশে চলতেছে অটো রিক্সা বা রিক্সা এই ধরনের গাড়িগুলি, ধরেন 1 লক্ষ টাকায় কিনলো, কোনো লোককে আবার দিয়ে দিল যে 1,30,000 টাকা আমার এত কিস্তি পরিশোধ করবা, গাড়িটা তোমার হয়ে যাবে। এই ধরনের ব্যবসা কি যায় কি না যায়? কিস্তির ব্যবসা অধিকাংশ ওলামাদের কাছে জায়েজ। হ্যাঁ, ইনস্টলমেন্ট যেটা কিস্তি জায়েজ, সেটা কোনো কোম্পানি থেকে হোক অথবা ব্যক্তি পর্যায়ে হোক। আপনি একটা গাড়ি কিনলেন 50,000 টাকায় বা 1 লাখ টাকায়, আর বললেন যে আমি তোমার কাছে বিক্রি করবো 1,30,000। হ্যাঁ, আপনি ক্যাশ দিয়ে কিনেছেন, নগদ ক্যাশে, অথবা আপনি ইনস্টলমেন্টে কিনেছেন, কিন্তু আপনি বেশি নেবেন, জায়েজ আছে, জায়েজ আছে। সুতরাং কারণ এখানে কোনো রকমের ধোঁকা নেই। ব্যবসার ক্ষেত্রে যদি প্রতারণা, ধোঁকা না থাকে, আর সেখানে কোনো রকমের ঝগড়া বিবাদের আশঙ্কা না থাকে, তাহলে অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আর আপনি যে ব্যবসার কথা বলেন জায়েজ আছে। একটা রিক্সা কিনলেন 1 লাখ টাকায়, আর দিলেন 1,30,000, আপনি জানছেন যে ও একবারে দেবে না, অথবা একবারে দিবে, তারপরও আমি লাভ করব, হ্যাঁ, অসুবিধা নেই। ও যদি রাজি হয় নেবে, কিন্তু ধোঁকা দিতে পারেন। আপনি এই কথা যদি বলেন আমি 1,30,000 কিনেছি, তখন হারাম হবে। মিথ্যার আশায় নিলে তখন হারাম হবে। জি, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে যে কোরআনে যে দোয়াগুলো আছে, হ্যাঁ। ওগুলো যখন আমরা সিজদা করি, তখন কি সরাসরি দোয়া করতে পারবো নাকি আল্লাহুম্মা সাথে বলে তারপরে দোয়া করতে হবে সিজদা? সরাসরি দোয়া, সবগুলি দোয়া তো রব্বে দিয়ে শুরু হয়েছে, না হয় রব্বানা দিয়ে শুরু হয়েছে। তো রব্বানা যদি হতো আল্লাহ আমার প্রয়োজন নেই। হ্যাঁ, আর কোরআনে যতগুলি দোয়া আছে, হয় রব্বে এক বচন আছে, মানে রব্বি ছিল, আর না হয় রব্বানা আছে, হ্যাঁ, আর না হয় আল্লাহুম্মা আছে। সবচেয়ে বেশি রব্বে আর রব্বানা আছে। সুতরাং সেখানে আল্লাহুম্মা লাগানো সেটা বেমানান হয়ে যাবে, কোনো অর্থহীন, না, কোনো প্রয়োজন নেই। যেমন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বে হাবিলি মিনাস সালিহিন, এখানে আল্লাহুম্মা রব্বে হাবিলি মিনাস সালিহিন, না, জায়েজই না, এটা গ্রামাটিক্যাল জায়েজ না এটা। হ্যাঁ, জি। আলহামদুলিল্লাহ। ব্যাপার হচ্ছে যে আজকে আমাদের দেশে অনেক ওলামা বেরিয়েছে হুম যাদের ডিগ্রি আছে ডক্টরেট, হুম হুম কিন্তু কথা এরকম বলছে যে তার মনে হচ্ছে যে শিরিকের গন্ধ আছে, হুম হুম। এরকম কিছু আছে। সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো যে সে সঠিক কথা বলছে? কারণ আমরা তো জানি যে সে ডক্টর, এত বড় ডিগ্রি নিয়ে আসছে, দিনের উপর সে কথা বলছে। এখন আপনি বলছেন যে আমাদের সঠিক জ্ঞান অর্জন করে সেটাকে আমাদের প্র্যাকটিস করা উচিত আমাদের জীবনে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে সঠিক জ্ঞান অর্জন করবো? এবং সেভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন, জি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম কথা বলবো যে কে সঠিক কথা বলছে আর কে কিছু ভেজাল মিশাচ্ছে, এটা জানার জন্য আপনার প্রাথমিক কিছুটা জ্ঞান লাগে। একবারে 0 পয়েন্টে থাকলে বুঝতে পারবেন না, কিছুই জানেন না ইসলাম সম্পর্কে, আকীদা সম্পর্কে, মানহাজ সম্পর্কে, তার কিছু বুঝতে পারবেন না। তাহলে কিছুটা জ্ঞান অবশ্যই থাকতে হবে, কিছুটা জ্ঞান অবশ্যই থাকতে হবে, আর ধীরে ধীরে তারপরে চিনতে পারবেন হয়তো। জি। আর তারপরে যে কথাটি বলবো যে তিনি যে ডক্টরেট নিয়েছেন বা উচ্চ ডিগ্রি নিয়েছেন, সেটার উৎস কোথা থেকে নিয়েছেন। এমন প্রতিষ্ঠান থেকে নিয়েছেন যেখানকার শিক্ষা নির্ভেজাল, মদিনার ইসলাম, মক্কার ইসলাম, হেজাজের ইসলাম, তাহলে তো ঠিক আছে। কিন্তু যখন ধরেন ভারতের একটা উদাহরণ দিই, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে বা দিল্লি জামিয়া মিল্লিয়া ইসলামী, হায়দ্রাবাদের জামিয়া উসমানী, এগুলো কিন্তু নামগুলো কত সুন্দর সুন্দর নাম, কিন্তু
আপনার এতে মুসলিম সংখ্যাও যথেষ্ট আছে, আর এগুলোর প্রতিষ্ঠাতা কিন্তু সব মুসলিম। তো এইসব ইউনিভার্সিটিগুলোতে জেনারেল শিক্ষাও আছে, আর ধর্মীয় শিক্ষাতে জানেন আমাদের ক্লাসমেটরা যেহেতু এই ডিগ্রিগুলো করেছে, তারা পিএইচডি করছে কিসের ওপর? ইসলামিক স্টাডিজে, দেরাসাত ইসলামিক স্টাডিজে পিএইচডি করছে, এমনকি ঢাকা ইউনিভার্সিটি। মানে গোপন রাখার কোনো কিছু নেই, যে কোনো ইউনিভার্সিটি এরকম নেন। ইসলামিক স্টাডিজে কি পড়ানো হচ্ছে, আর এই থেসিসে কি লিখতে হবে? বলতে হবে যে ইসলাম মানে সুফি ইজমকে বলতে হবে যে এই যে পীর মুরিদের যে তরিকতগুলি আছে এগুলো সব ইসলাম। তাহলে একটা লোক ডিগ্রি নিল ডক্টরেট, কিন্তু সে সেখানে যে ডিগ্রিটা হাসিল করলো কিসের ভিত্তিতে? যে সুফি পীর মুরিদিটা হচ্ছে ইসলাম, তাজকিয়া নাফস আত্মার পরিশুদ্ধি। তাহলে চিন্তা করুন, তাহলে ভেজালযুক্ত ইসলাম পড়ানো হচ্ছে, নাম হচ্ছে ইসলামিক স্টাডিজ। কিন্তু এটা সবার জানা আছে, যারা মোটামুটি শিক্ষিত এই ময়দানের, তারা ভালো করে জানে যে এই ডিগ্রিগুলো এই ধরনের হয়। কথা বলছেন, সেখানে পাশ করা যান, অনেক কথা লিখতে হয়। আপনাদের দেশে ধর্ম শিক্ষা আছে, অনেক কথা লিখতে হয়, সেটা আপনি বিশ্বাস করবেন না। যেমন আলিয়া মাদ্রাসার কথা বলি, আমরা আহলে হাদিস ছেলে, আমি আলিয়ার পরীক্ষা কিছু দিয়েছি, কিন্তু কোনোদিন আমি ওইসব জানি না। আলিয়ার পরীক্ষা দিয়েছি, আলিয়ার পরীক্ষাতে ধরেন এমন একটা মাসলা আসলো যে হানাফি আর শাফির ইখতিলাফ। হানাফি ফতোয়াটা দুর্বল, বিনা ওলিতে ধরেন বিয়ে হবে, হ্যাঁ সাবালিকা হইলে, আর ওলি ছাড়া বিয়ে হয় না, এটা শাফি আহলে হাদিস মত। এখন আমি যদি লিখি যে বিনা ওলিতে বিয়ে হয় না, তাহলে আমাকে এই রসগোল্লা দিবে 0। তাহলে এখানে আমি ডিগ্রি নেওয়ার জন্য তো কি করছি, আমি লিখছি যে না, ওলি ছাড়া সাবালিকা হইলে বিয়ে হয়ে যায়, আর বাকেরা কুমারী হইলে হয় না। কথা বোঝা গেছে? বা লেগা সাইয়া যদি সাইয়া বা এগুলো হয় তাহলে অসুবিধা নেই। চিন্তা করুন, তাহলে ভুল তথ্য পড়ানো হচ্ছে। তাহলে সেখান থেকে ডিগ্রি নিয়ে কামেল পাস, ডবল টাইটেল, মুমতাজুল মুহাদ্দিসিন, MM, হ্যাঁ, আর মুমতাজুল ফোকাহা, লাভ কি হলো? কথা বুঝতে পেরেছেন? এই জন্য দেখতে হবে যে তার পড়াশোনাটা কোথায়। আর তারপরেও যদি দেখা যায় যে মদিনা থেকে পড়ে এসছে, তারপরেও অনেক সময় বিভ্রান্ত করতে পারে। শুনবেন একটি গল্প। তাহলে মদিনা ইউনিভার্সিটিতে একটা ছেলে আমাদের যুগে লেখাপড়া করতো, বাংলাদেশের ছেলে, কিন্তু বেদাতি ঘরানার, সে এসেছিল আলিয়া মাদ্রাসার থ্রুতে চলে এসছে, কারণ আলিয়া মাদ্রাসার সার্টিফিকেট আসা যায়। আসার পর সে দেশে গিয়ে বলছে কি যে আমি তো মসজিদ নববীতে মদিনা তো কিয়াম দেখে এলাম, মিলাদ কিয়াম দেখে এলাম। কি বলছে? মদিনার ছাত্র গিয়ে দেশে বলছে যে আমি মদিনাতে মসজিদ নববীতে মিলাদ কিয়াম দেখে এলাম। তোকে বলছে অন্য ছেলেরা যে আমরাও তো আছি, কোথায় দেখলে? বলছে কেন, নবী সালাম কবর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুরুদ পড়েন না, সালাম পড়েন না? ওইটাই মিলাদ কিয়াম। তো দাঁড়িয়ে পড়বে, ওখানে বসার জায়গা আছে, আপনি বলুন তো দেখি, যে ওখানে বসতে দেবে? যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ বলবেন, সেই জন্য বসে এটা সুযোগ আছে? তাহলে এটাকে যদি কিয়াম বলে, আর কিভাবে বিভ্রান্ত করলো? তাহলে চিন্তা করুন, তাহলে সে দলিল না। তাহলে দেখতে হবে যে অন্য অন্য মেজরিটি মাদানি ওলামা কি বলছে। একজন মাদানি আব্দুর রহমান খারেজি হয়েছে, তাই বলে বলে যে সবাই না, দেখতে হবে যে মেজরিটি ওলামা কি বলছে। ধানে চিটা থাকতে পারে, কিন্তু চিটার সংখ্যা বেশি হবে না। কথা বোঝা গেছে? জি, জাযাকুমুল্লাহ খাইর। শেখ, আমার একটা প্রশ্ন, যেটা হচ্ছে একটা জমি নিচে আমি এটা টাকা দিচ্ছি, মনে করেন 10 লাখ টাকা, এটা বাৎসরিক হিসেবে আমি একটা কন্ট্রাক্ট করে নিচ্ছি 2000 টাকা করে প্রতি বছর দিয়ে দেবো, বাড়ার সিস্টেম এইভাবে বললাম। এখন এটা জায়েজ না? কিরকম জমি? টাকাটা কি আবার ফেরত নেবেন? 10 লক্ষ 10 লক্ষ টাকা ওটা ফেরত দেবে, 2000 টাকাটা ও অ্যাডভান্স দিচ্ছে, 2000 টাকা প্রতি বছরে আমি, এটা অনেক কথা সম্মত হয়েছে যে 2000 টাকা আমরা দিলে আমি টাকাটা দিব প্রতি বছর। আপনি আব্দুল জব্বার সাহেবের কাছে নম্বর আমার নিয়ে নেন, হোয়াটসঅ্যাপে আপনার প্রশ্ন লিখে পাঠাবেন, আমি উত্তর দেবো। কারণ ব্যবসা বাণিজ্য হালাল হারাম, হুট করে জবাব দিলাম, হঠাৎ করে হালাল হারাম হয়ে গেল, আর এত বোঝার সময় নেই যে আমি এখানে আমার ব্রেনকে কাজে লাগাবো। সুতরাং হ্যাঁ, সত্যি আর দরকারও নেই, যথেষ্ট প্রশ্ন হয়ে গেছে মনে হয়। আব্দুল জব্বার সাহেব কোথায়? হ্যাঁ খালাস, ওই জন্য বলছি, খালাস এখানে সমাপ্ত করেন, আপনি তো বললেই হলো। আমাদের প্রবলেম কি যে আমাদের দেশের লোকজন বলে যে আমাদের তো ইসলাম আসছে আমাদের দেশে উলামাদের কাছ থেকে, যে পীরদের কাছ থেকে, সুফিদের কাছ থেকে, ওরা আমাদের দেশে ইসলাম ছড়িয়েছে। তো সেজন্য ওনাদেরকে আমরা কিভাবে ছেড়ে কথা বলবো? জি, না ছেড়ে কথা বলছি না, ছেড়ে কথা বলতে বলছি না। আমি যেটা বলতে বলছি এর উত্তর, ছেড়ে বলতে বলছি না যে আপনি একেবারে কাউকে উপেক্ষা করেন, কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। এই ফর্মুলাতে চলে আসতে হবে। কথা বলছেন?
সুফিদের দ্বারা ভালো কাজ হয়েছে বলে সবটাই ভালো হয়েছে না, আকীদাই ভালো হয়নি, আখলাক চরিত্র মানুষে ভালো করেছে, অমুসলিমদেরকে ইসলামে দাওয়াত দিয়ে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছে। সুফিদের মাধ্যমে যে ধর্মটা গিয়েছে, ডক্টর আসাদুল্লাহ গালেবের থিসিসে এই কথাগুলো আছে, তো সেটা গেছে আপনার উত্তর ভারত হয়ে, মানে ইরান হয়ে উত্তর ভারত হয়ে যে ধর্মটা গেছে এটাই সুফি ইজমের ভেজালযুক্ত ইসলাম। আর দক্ষিণ ভারত হয়ে যে ইসলামটা গিয়েছে ইয়ামান হয়ে, ইয়ামান থেকে দক্ষিণ ভারতে, সেটা কোরআন সুন্নাহ ভিত্তিক মোটামুটি ইসলাম গিয়েছে আলেম ওলামা বা সাহাবায়ে কেরামদের আওলাদদের মাধ্যমে, বুঝতে পেরেছেন, চিটাগাং পর্যন্ত। তো কিছু কিছু এলাকায় গিয়েছে সহি ইসলাম আরব দেশ থেকে, দক্ষিণ দিক থেকে, আর উত্তর দিকে যে ইসলামগুলো গিয়েছে সেই ইসলামগুলোতে ভেজাল আছে। এটা হচ্ছে সংক্ষেপে লম্বা একটা ইতিহাসের খোলাসা কথা। জি, জাযাকুমুল্লাহ খাইর। খালাস, মজলিসের কাফারা পড়ে নেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। বারাকাল্লাহু ফীক। আল্লাহ ভালো রাখুন আপনাকে।